কাঁচা পেঁপে দিয়ে এত সুন্দর মিষ্টি রেসিপি হবে তা আমি আগে জানতাম না বন্ধুরা। আপনি যদি আমার রেসিপি ফলো করেন, কাঁচা পেঁপে নাড়ু বানিয়ে খান, তাহলে ভুলে যাবেন দোকানের নাড়ুর কথা। হে এভরিওয়ান, আজ আমি দেখাবো কাঁচা পেঁপে দিয়ে খুব সহজেই অতি মিষ্টি নাড়ু তৈরি করা। প্রথমে আমি নিয়ে নিলাম আধা কেজি ওজনের একটি কাঁচা পেঁপে। তো বন্ধুরা, বাজারে এখন কাঁচা পেঁপে খুব সস্তা, অল্প দামে ঘরে বসে নাড়ু বানিয়ে খেয়ে দেখুন। বাজারের নাড়ু কিনে খেতে আপনার মন চাইবে না। তারপর পেঁপেটাকে ছোট ছোট করে কেটে নিব। পেঁপের ভিতরে বীজের সাদা অংশটুকু চামচ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব, এতে করে কাজ করতে সুবিধা হবে। তাই এরকম একটা গ্রেটার নিই, ছোট ছিদ্র দিয়ে গ্রেটার দিয়ে খুব ভালো করে পেঁপেটাকে গ্রেট করে নিব। অবশ্যই এই ছোট ছিদ্র দিয়ে গ্রেট করবেন, যাতে এক সমানভাবে গ্রেট হয়, তাই নাড়ু বানাতে ঝামেলা হয় না। তো অবশ্যই এই গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে। আমি গ্রেটার থেকে গ্রেট করা পেঁপে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এজন্য আমি গ্রেট করা পেঁপেগুলো নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি দুইবার গ্রেট করা পেঁপেগুলো ধুয়ে নিব, যাতে পেঁপেতে কষ না থাকে। তো অবশ্যই নর্মাল পানি দিয়ে দুইবার ধুয়ে নিবে, যাতে করে পিছল ভাবটা না থাকে। তারপর ভালোভাবে ছেঁকে নিবে। মনে রাখবেন যাতে পেঁপের গায়ে পানি না থাকে। এখন আমি রান্না করতে চলে যাব, এই জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তার উপর গ্রেট করা পেঁপেগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে এর ভিতর আমি পানি দিয়ে দিলাম, যাতে গ্রেট করা পেঁপে পানির ভিতর ডুবো ডুবো থাকে। আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। পানিতে বলক না আসা পর্যন্ত ঢেকে রাখতে হবে, আর লক্ষ্য রাখতে হবে পানিটা বলক আসার আগ পর্যন্ত। বলক আসার পর চুলার আঁচ বন্ধ করে দিতে হবে, যাতে পেঁপেগুলো বেশি সিদ্ধ না হয়। দেখেন পেঁপেগুলো খুব বেশি সিদ্ধ হয়নি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম আর ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিলাম। আর দ্রুত পেঁপের থেকে এই গরম পানিগুলো আলাদা করে নিতে হবে। আর আমি হালকা চিপে চিপে গরম পানি ফেলে নিয়েছি। এটা হালকা নরম হয়েছে, বাট গলে যায়নি। খুব বেশি চিপে পানি বের করতে হবে না। পেঁপেতে হালকা পানির ভাব থাকলে সমস্যা নাই। আমি আবারও চুলায় আঁচ দিয়ে দিলাম। চুলাতে প্যান বসিয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ। আর চুলার আঁচ লো থেকে মিডিয়াম করে দিয়ে দিলাম। যখনই দেখবো চিনিতে রং এসেছে, তখনই চিনিটা নাড়াচাড়া দিয়ে দেব। কারণ ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে, তিতা তিতা হয়ে যাবে। আমরা এরকমটা হতে দেব না। পানি জড়ানো পেঁপেগুলো ক্যারামেলের উপরে আলতোভাবে দিয়ে দেব। আমি আগেই বলেছি, পেঁপের ভিতরে হালকা পানি থাকলে কোনো সমস্যা হবে না। আর অবশ্যই ক্যারামেল সতর্কভাবে করবেন। যখনই দেখবেন চিনির দানা ভাব রয়েছে ক্যারামেলের ভিতরে, তখনই পেঁপেগুলো দিয়ে দিবেন আর নাড়াচাড়া দিতে থাকবেন। দেখবেন পেঁপে থেকে পানি বের হচ্ছে। আর চুলার আঁচ কমিয়ে নাড়তে থাকবেন। এইভাবে জাল দিতে দিতে দেখবেন পানিটা শুকিয়ে নাড়ুর কালারও চলে এসেছে। যখনই দেখবেন নাড়ুটা দলা পাকা যাচ্ছে আর পানিটা শুকিয়ে গেছে, সেই সময় নামিয়ে নেবেন। আর দেখবেন কি জর্জর হয়েছে। যখনই দেখবেন এরকম শুকনো শুকনো হয়েছে, তখনই নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে হালকা ঠান্ডা করে নেবেন। তারপরে হাত দিয়ে পরে পরে নাড়ু বানিয়ে নেবেন।
এখন বলছি আপনি চিনি আর পেঁপে কতটুকু নেবেন। আমি যে পেঁপে নিয়েছি তার ওজন ছিল আধা কেজি, আর 1 কাপ চিনি নিয়েছি তার ওজন ছিল 250 গ্রাম। চিনির মধ্যে কোনো পানি দেওয়া যাবে না। যে পরিমাণ পেঁপে নিবেন তার অর্ধেক পরিমাণ চিনি নিবেন, তাহলে চিনিটা পারফেক্ট হয়ে যাবে। এখন আমি সবগুলো নাড়ু বানিয়ে ফেলেছি, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে খুব দারুণ হবে। আশা করি আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে। প্লিজ রেসিপিতে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।